যদি আমি বড় বউয়ের বিপক্ষে চলে যাই আমার বড় বউয়ের অবস্থাটা কি হবে? আব্দুর রহমানের রাইখা জাস্ট বড় বউরে বের করে দেওয়া। ছোট বউয়ের কত বড় সাহস আমার মেয়ের আমার কাছ থেকে আটকা রাখে, যে টান্দা আমি নিয়ে আসছি কি করতে পারছে? কিছু করতে পারছে? আমি তো খেয়াল করতেছি ছোট বউ কি করে। মেয়ের কানে কানে ছোট বউ ভিডিওতে উল্টাপাল্টা কথা বলে, সামনেই বলে তো পিছনে কত কিছু বলে। আমার মেয়েটারে আর কি মানে আমার সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করার। তো আমার ছোট বউয়ের ঘুম হয় না, যেহেতু আমি আমার বড় বউয়ের সাথে আছি। আমার ছোট বউয়ের মাথা গরম। আসসালামু আলাইকুম গাইস, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের ভাইয়া আজকে কি একটা কাজ করছে দেখেন। ভার্সিটি থেকে আসার সময় চকবাজারে গিয়ে এই খেলনাগুলো আনছে। মানে কি বলবো, ওনার হাতে কিন্তু টাকা নাই, তারপরেও এতগুলো খেলনা আছে বাবুদের জন্য। এখানে দেখেন কতগুলো সফট টয় আছে, ওই যে পান্ডার, এই যে দেখেন এই পান্ডার এখানে ছিঁড়ে গেছে দেখে উনি আবার এই পান্ডা আনছে পিঙ্ক কালারের। তোমাদের কি পিঙ্ক কালারের পান্ডা পছন্দ? আর ব্লগে দেখতে পারতেছেন আমাতুর রহমানকে, ওকে হচ্ছে দিতে চায়নি, অনেক ঝগড়াঝাটি জোরাজোরি, লাস্টে গিয়ে ধমক দিছে, এরপরে হচ্ছে মেয়েকে দিছে। আর আমি বিস্তারিত কিছুই বলতে চাই না এইসব বিষয়ে, আপনাদের ভাইয়া পুরো বিষয়টা ক্লিয়ার করে বলবে। আমার জামাই হচ্ছে সারাটা দিন বাইরে, তো আসতে আসতে এখন মনে হয় 9টা বেজে গেছে। তো উনি হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপরে আবার ভিডিও শুরু করবে, এই জন্য আমি এই খেলনাগুলো গাইস লুকায় রাখছিলাম। কিন্তু এই যে আন্ডা বাচ্চাগুলো কিভাবে, এরা যে কি দুষ্টু, কিভাবে যে এগুলো বের করে ফেলছে। তো এখন কি, এখন তো খুলে দিতেই হবে। খেলনাগুলো নিয়ে দাঁড়াও, কার কোনটা? তাই সবাইকে হাই বলে দাও, মানে হ্যাঁ না, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। বলেন আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। আমার তোর বাবা এতক্ষণ কি করেছি? ঘুমাইছিলাম কি করেছি? ঘুমাইছিলাম ঘুমাইছিলা? আমার মেয়ে আমি ঘুমাইছি। গাইস আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, আগে সেটা দেখাই। যে ইংরেজি পরীক্ষা নিয়ে আমি অনেক ভয় ছিলাম, দেখেন 7.5 পাইছি। আর আমার তো আলহামদুলিল্লাহ আমি পাশ করছি। পাশ ছিল 6-এ, আমি ভাবছিলাম পাশই করব না। তো পাশ করার খুশিতেই আমার বাবার জন্য আমার মার জন্য আজকে কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছি গাইস, আপনারা দেখেন। আব্দুল, তোমার জন্য তো আনি নাই আব্দুল, এটা তো আপুর, আপুকে দিয়ে দাও। তোমার জন্য তো আনি নাই, এটা তো বাবার। এটা তোমার না, এটা তো বাবা। এটা কার? তোমারই লাগবে, বাবাকে দিবা না? দিবা? তো গাইস এদিকে আমার ছোট বউ খোসাখুসি করতে পারে যে মাছ আমি একটা আনছি কেন, এগুলা গাইস একটা দিয়ে খেলে। এই যে দেখেন এদিকে 4-5টা আছে, তো মাছ দুই ভাই বোন একসাথেই ধরতে পারবে। তো ছোট বউয়ের কথা যেহেতু আসলো, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই। সেটা হচ্ছে আমাতুর রে আজকে ছোট বউ আমি যখন এই মাছটা বাবা ব্যাটারি লাগাতে হবে, এটা এখন খোলা যাবে না, এটা নিয়ে টানাটানি করে লাভ নেই। আমরা টেন্ট হাউস খুলবো। এই যে দেখো সবচেয়ে স্পেশাল টেন্ট হাউস। গাইস আমাদের টেন্ট হাউস আগে একটা ছিল, কিন্তু আমার ছেলে আসার আগে ওইটা ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তো এটা ছেলের জন্য স্পেশালি আনছে, আগেরটা তো আমার মেয়ের ছিলই। তো আমি আমার ছোট বউয়ের কথায় ছিলাম আজকে, যেহেতু আমি আচ্ছা বাবা খোলো। গাইস এইসব কথা একটু পরে বলতেছে, ওদের সাথে আগে একটু খেলা করে, ওরা অনেক বেশি খুশি। ইয়ে, তোমরা খুশি হয়েছো? গাইস আমি যে ওদেরকে এতক্ষণ আটকায় রাখছি, আমার যে কি কষ্ট হয়েছে, আমাকে পাগল বানাই ফেলছে যে টেন্ট হাউস খুলে দাও, পুতুল খুলে দাও, আর বারবার প্রশ্ন করতেছিল মাছ একটা কেন। আমার বাবা পয়রা গিয়ে কি হাসতেছে বাসা। ঠিক টাকাও, ঠিক টাকাও বাবা। আমো মজা হচ্ছে। বাবা নিবে, আমি নিব না। এটা কি কালারের বল? সবুজ কালার বল। মাশা গাইস 7 মাস আগে বাবার বাড়িতে যাওয়ার আগে আমি হচ্ছে সুগন্ধার এই নান রুটি আর হালিম খাইছিলাম। তো কয়েকদিন আগেই দেখছেন যে আমার জামাই হালিমার নান রুটি আনছিল, তো ওইটা একটু মজা ছিল না। তো ওনাকে বলছি এরপরে যদি কোনোদিন হালিম আনেন, তোমরা খাও না কেন, খাওয়া শুরু করো। তো এরপরে যদি কোনোদিন হালিম আনেন আর নান রুটি আনেন, একটা নিয়ে কারাকারি করে কেন, আম্মা আরেকটা নাও, এখান থেকে আরেকটা নাও, এখান থেকে আরেকটা নাও। তো এরপরে যদি কোনোদিন হালিম আনেন হচ্ছে সুগন্ধারটাই আনবেন। আমার জামাইয়ের কাছে কিন্তু 1 টাকাও নাই, তারপরে উনি এই 2 দিনের ভিতরে আবার হালিম আর নান রুটি আনছে। দেখতেই পারতেছেন যে নান রুটিগুলো কত সফট, আর মানে মানে দেখলেই খাইতে ইচ্ছা করতেছে আমার। এখন মানে কথা বলতে পারতেছি না, আমার জিভে পানি চলে আসতেছে। আচ্ছা গাইস আজকের ভিডিওতে আমি বেশি কথা বলবো না, কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো না বললেই না সেগুলো বলেই আজকের ভিডিওটা শেষ করে দিব। কারণ আমি এখনও পুরোপুরি সুস্থ হই নাই। কালকের ভিডিওতেই বলছিলাম
যে আমি অসুস্থ। তো আমার ছোট বউ, আমি জানতাম এমন একটা কথা বলবে যে আমি হচ্ছে আমার মা বিচার বসাবে, আমাকে বাড়ি থেকে বের করে দিবে, আমার বড় বউরে সংসার থেকে বের করে দিবে। এই জন্য আমি হচ্ছে ভয়ে টেনশনে আমি আর বড় বউ কীভাবে চলবো সেই ভয়ে টেনশনে হচ্ছে অসুস্থ হয়ে গেছি। তো আসলে অসুস্থ হচ্ছে অসুস্থতা সুস্থতা, সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। অসুস্থ সুস্থ কে কখন হবে বলা যায় না। তো আমি একে তো অসুস্থ, এমন না আমার মাথা ব্যথা, আমার হচ্ছে সর্দি, গলা ভাঙা, জ্বর। তো এই জ্বর সর্দিতে কারো কোনো হাত থাকে যে ইচ্ছা করে নিয়ে আসবে? এটা হচ্ছে মাথা ব্যথা। টেনশনে থাকলে মানুষের মাথা ব্যথা হয়, ঘুম হয় না। তো আমার ছোট বউয়ের ঘুম হয় না, যেহেতু আমি আমার বড় বউয়ের সাথে আছি। আমার ছোট বউয়ের মাথা গরম। তো অসুস্থ হলে আমার ছোট বউ অসুস্থ, প্রতিদিনই এসে বলে আমি অসুস্থ অসুস্থ। এতদিনে ছোট বউ অনেকটাই সুস্থ হয়ে যেত। হ্যাঁ অসুস্থ, আমি ওরে ব্যাঙ্গাবো না, ও অসুস্থ, এতগুলো ওষুধের ডোজ এত তাড়াতাড়ি যাবে না। কিন্তু ও যতটা সুস্থভাবে চলবে, হাসি খুশি থাকবে, তত সুস্থ থাকবে। কিন্তু ও যে অবস্থা করতেছে, ও অসুস্থ না হইলেও আরো বেশি অসুস্থ হয়ে যাবে কয়দিন পরে। এটাই স্বাভাবিক। যদি মানুষ সারাদিন মনের ভিতরে শয়তানি, মাথার ভিতরে শয়তানি, না ঘুমাইতে পারে, হিংসা রাখে, ওই মানুষ সুস্থ থাকতে পারে? তো আমার অসুস্থতা নিয়ে আর কিছু বলার নাই, ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব। তো এখন আজকে আমি কি কি করছি একটু বলি। সকালে উঠে গেছি ভার্সিটিতে, সেই সকাল 5:30, 5:30 6টা, মানে 5:45 দিকে বের হয়েছি। তো ভার্সিটি শেষ করছি, আজকে রেজাল্ট পাইছি, যে রেজাল্ট আপনাদের দেখাইলাম। রেজাল্ট শেষ করে যেহেতু আমি পাশ করছি, একটু খুশি। তো আমার ছেলে আসার পরে এখন পর্যন্ত তেমন কিছুই দেওয়া হয় নাই। তো চলে গেছিলাম। আজকে যে খেলনাগুলো দেখছেন এগুলো কোনো অনলাইন টনলাইন থেকে আনা না। অনলাইনে জিনিসপত্র কিনলে দাম অনেক বেশি পড়ে, আমার কাছে একদমই টাকা নেই। এখন হচ্ছে আমার চিন্তা কিভাবে 2টা টাকা বাঁচানো যায়, বিশেষ করে বড় বউ ফিরার পর থেকে এই ধরনের চিন্তা। তারপর এই জিনিসগুলো আমি আনছি গুলিস্তানের, বাংলাদেশের সবচেয়ে বড় মানে পাইকারি মার্কেট, চকবাজার। চকবাজারের নাম আপনারা শুনছেন কিনা জানি না। চকবাজার, ইসলামপুর, এই জায়গাগুলো হচ্ছে পাইকারি মার্কেট। যে পুতুলগুলো দেখছেন, এই পুতুলগুলো যদি বাইরে থেকে কিনতে চান, আর না হইলেও 400 টাকা লাগবে, 400-500 একটাই। এদিকে আমি 2টা পুতুল আনছি 400 টাকা দিয়ে, মানে একটা 200 করে পড়ছে। তারপর টেন্ট হাউসটা আনছি 950 টাকা দিয়ে। খেলনা মাছ আনছি যেটা, সেটার দাম হচ্ছে 300 টাকা। তো এই মাছটা আমি আমাদের এদিকে জিজ্ঞেস করছিলাম, তো 400 টাকা চাইছে, মানে 100 টাকাই বেশি। তো আমি তো এখন প্রতিদিনই ঢাকা যাই, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একদম ঢাকা বসুন্ধরায়। তো এখন আমি আর কি সব জায়গায় ঘুরতে পারতেছি, জিনিসপত্র কমে কমে আনতে পারতেছি। তারপরে হচ্ছে আজকে দেখতে পারতেছেন চুল কাটছি, একটু অন্যরকম লাগতেছে। আজকে প্রথম চুল কাটছে, এই জন্য একটু অদ্ভুত লাগতেছে। তো যাই হোক, আপনারা কিছু মনে করেন না আমারে দেখে। আগে হইলে আমি চুল কাটার পরের দিন ভিডিওই দিই না, কারণ আমার একটু অদ্ভুত দেখায়। তো আজকে ভিডিও করতে বসলাম, কারণ আপনারাও জানি অপেক্ষা করেন আমার জন্য অনেক। ছোট বউ এবং কিছু মানুষ তো বলা শুরু করে দিছে, আমরা ভিক্ষা করতেছি যে আমার বড় বউয়ের জন্য সাবস্ক্রাইব করেন। বড় বউ কালকের ভিডিওতে আসছিল, আয়সা বলতেছে যে আব্দুর রহমানের জন্য সাবস্ক্রাইব করেন। তো আমরা খালি এর জন্য ওর জন্য সাবস্ক্রাইব করার কথা বলতেছি। আরে বাবা, বাংলাদেশের যে নাম্বার 1 ইউটিউবার, সবচেয়ে বড় বড় ইউটিউবার আছে, ওরা সাবস্ক্রাইবারের জন্য কত কিছু করে। এই বাইক দিয়ে দেয় সাবস্ক্রাইবারে, সাবস্ক্রাইব করেন, বাইক দিব, এটা করব সেটা করব। আর আমি মানুষকে কিচ্ছু দিতে পারবো না। আপনাদেরকে আমি কিছু দিতে পারবো? আপনারা কিছু পাওয়ার আসে সাবস্ক্রাইব করতেছেন। তো আমাদের সাবস্ক্রাইব কিন্তু ধুমায় বাড়তেছে, আলহামদুলিল্লাহ ধুমায় বাড়তেছে। মনে হয় 7,500 হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা 10,000 ধরে ফেলবো। মানুষের ভালোবাসা ভিক্ষা করতেছি। মানুষের ভালোবাসা ভিক্ষা করতে দোষ নেই, টাকা পয়সা ভিক্ষা করতে সমস্যা। তো কিছু মূর্খ ছাড়া কেউ ওই জিনিস নিয়ে বাড়াবাড়ি করে না। সাবস্ক্রাইব থেকে কিন্তু কোনো টাকা আসে না। সাবস্ক্রাইব হচ্ছে মানুষের ভালোবাসা। শুধু 1 লাখ সাবস্ক্রাইব হলে একটা প্লে বাটন পাওয়া যায়। আমার স্বপ্ন আমার বড় বউ প্লে বাটনটা পাবে। তো ছোট বউয়ের আগে পাবে। ছোট বউয়ের সাবস্ক্রাইবার যেহেতু অনেক বেশি, তো ছোট বউ কিন্তু পেয়ে যাবে। তো আমি চাই ছোট বউয়ের আগে বড় বউ পাক, এবং আপনারাও আশা করি এটাই চান। সবাই বড় বউয়ের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমি এটা বলবোই, ওরা যত ব্যাঙাক আমি বলবোই। আমাদেরকে যে ভালোবাসে না তারা আমি জোর করতেছি না, তারা আমি বুঝাইতেছিও না যে ভাই সাবস্ক্রাইব করেন। অনেকে আছে সাবস্ক্রাইব করবে কিন্তু ভুলে গেছে। তাদেরকে আমি এগুলো বলে জাস্ট মনে করায় দিলে ওই মানুষগুলো সাবস্ক্রাইব করে ফেলে। তো আপনাদেরকে আমি বুঝাই পারবো না যে সাবস্ক্রাইব করেন, বুঝায় সাবস্ক্রাইব করানো যায় না, ভালোবাসা থেকে করতে হয়। আমাদের ভালোবাসার মানুষের মধ্যে যারা ভুলে গেছেন তাদেরকে জাস্ট মনে করাই দিলাম। তো সাবস্ক্রাইবের কথা বাদ। আমি ভার্সিটি থেকে যখন বাসায় আসলাম, বাসায় এসে হচ্ছে আমি আমাতুরে ডাক দিছি, যেহেতু আজকে এত খেলনা আনছি। আর ছোট বউ যেইভাবে কথা বলে, একটা পুতুল আনছি আব্দুর রহমানের জন্য আর একটা আনছি আমার জন্য, মানে 2টা পুতুল হচ্ছে আমি বাবা ছেলে খেলবো। তো না, কিন্তু জিনিসটা আসলে কি আনছি তো আমার মেয়ের জন্য। তো মেয়ের জন্য জিনিসপত্র আনছি, মেয়ের আমি ডাকবো না, খাবার আনছি। তো মেয়েরে ডাক দিছি, মেয়েরে ছোট বউ দিবে না। তো মেয়েরে নিয়ে যাইতা ভিতরে নিয়ে রাইখা দিতেছে, দিবে না। আমি একটা ধমক দিয়া তো টান দিয়ে আমাতুরে নিয়ে আসছি। তো নিয়ে এসে খাইতে বসাইছি, বড় বউর সাথে খাইছে আর খেলনাগুলোতে খেলতে দিছে। আমি বলছি আমি ঘুম থেকে উঠলে ডাকতে পাগল করে ফেলছে। ওর জন্য আমি ঘুমাইতে পারিনি ঠিকভাবে, মানে
বুঝাইতে চাইলাম আমার ছেলের থেকে আমার মা বেশি এক্সাইটেড, মানে আমার মেয়ে বেশি এক্সাইটেড। ও হচ্ছে বাবা উঠো উঠো, কখন আনো, তুমি এটা কিভাবে আনছো, কোথা থেকে আনছো, টাকা দিয়ে এনেছো, মানে অনেক পাকনামি করতেছে। তো মেয়ে আর বাবার সম্পর্কটা অন্যরকম ভালোবাসা। তো আমার মেয়ের জন্য আপনারা হচ্ছে ছোট বড় মেয়েরে নিয়ে ভিডিও করে, আমি একটা রিকোয়েস্ট রাখবো যে মেয়েরে কখনো বাজে কিছু বললেন না, মেয়ের সম্পূর্ণ দায়িত্ব আমার। আমি তো খেয়াল করতেছি ছোট বউ কি করে, মেয়ের কানে কানে ছোট বউ ভিডিওতে উল্টাপাল্টা কথা বলে, সামনেই বলে তো পিছনে কত কিছু বলে। আমার মেয়েটারে আর কি মানে আমার সম্পর্কে একটা ভুল ধারণা পোষণ করার চিন্তাধারা ছোট বউয়ের মধ্যে কাজ করতেছে। তো এটা আমি ছুটাইতেছি, মেয়েরে নিয়ে বাড়াবাড়ি করলে খুব খারাপ হবে, আমার ধৈর্যের সীমাটা যাতে না ভাঙে। আমার মেয়ে ছেলে দুইটারে আমি নিজের হাতে ধরে মানুষ করবো। তো আমাতুরে আপনারা কেউ বাজে কমেন্ট করেন না, ছোট বউয়ের আইডিতে বা যেখানেই হোক। আমাতুরের জন্য ভিডিওগুলো আমাতুর যতক্ষণ থাকে ততক্ষণ আপনারা এনজয় করবেন। আমাতুর খুবই ভালো একটা মেয়ে, মানে আমার ছেলে থেকে মেয়ে বেশি আদর করতেছিল, আমার উঠাইছিল। তারপরে দেখলেনই তো আমাতুর আগে লাফানো শুরু করছে, আমাতুরে দেখা দেখে আব্দুল লাফাইতেছে। ছোট বউয়ের কত বড় সাহস আমার মেয়ের আমার কাছ থেকে আটকা রাখে, যে টান্দা আমি নিয়ে আসছি, কি করতে পারছে, কিছু করতে পারছে। আর আম্মু আজকেও বাসায় আসে নাই, আজকে না আইসা বলে বিচার টিচার কবে হবে, ছোট বউরে কি সারপ্রাইজ দেয়, উল্টায় ফেলে। আজকে আম্মু এখন পর্যন্ত বাসায় আসেনি। তো কখন কি করে জানি না। বিচারের কথা যেটা বললাম, বিচার টিচার এটা ওনার একটা ফাঁকা আওয়াজ দিছে। বিচারে বসলে ওরা যত কথাই বলুক, বিচারে বসলে ছোট বউয়ের সবচেয়ে বেশি সমস্যা হবে। ছোট বউ ভিডিওতে যেই ধরনের কথাবার্তা বলে, বিচারে বসলে ছোট বউ সবার আগে ফাঁসবে। এটা ছোট বউ ভালো করে জানে, আম্মু ভালো করে জানে। তো বেশি জোর বড় জোর তারা কি করতে পারে, আমার বড় বউরে বাড়ি থেকে বের করতে পারে। মানে একটাবার চিন্তা করেন, আমি জাস্ট যদি আমি বড় বউয়ের বিপক্ষে চলে যাই, আমার বড় বউয়ের অবস্থাটা কি হবে। আব্দুর রহমানের রাইখা জাস্ট বড় বউরে বের করে দেওয়া, বড় বউ কি কষ্টটা পাবে একটু চিন্তা করেন। আল্লাহ রহমত আমার আর কি, তাদের কথাবার্তা আমি কোনো পাত্তা দিই না। আমি বড় বউয়ের পাশেই আছি, ইনশাল্লাহ সবসময় থাকবো। বিচার টিচার বসাবে না তো দেখি, আম্মু হয়তো কালকে বাসায় আসবে, কি করে আমিও অপেক্ষায় আছি। আর যদি বসায় বিচার, সেটার জন্য প্রস্তুত আছি। আর কি করতে পারে, আমার বড় বউরে তো বাসা থেকে বের করতে পারবে না, বড় বউরে বের করা মানে আমারে বের করা, আমিও চলে যাব। তো আমার মা আর যাই হোক, আমার মা নিজে বাসায় আসতেছে না আজকে 5 দিন ধরে। কেন আসে না, ওই যে আমার সাথে ঝগড়া হয়েছে। তো দেখেন, আমি যাতে বাসা ছেড়ে চলে না যাই, আম্মুই বাসায় আসে না, বাসায় আসলেই আমার সাথে ঝগড়া হবে। তো ওনার একটা সমস্যা হয়ে গেছে, বড় বউয়ের প্রতি একটা অ্যালার্জি। তো বড় বউরে দেখলে উনি একটা ঝগড়া লাগাই দিয়ে একটা খোঁচামেরা কথা বলে ফেলে, তো আসলেই অশান্তি হবে, এই কারণে উনি বাসায় আসে না, যে বড় বউয়ের সাথে ঝামেলা লাগাই দিবে। তো আমার মা আর ছোট বউ একদম পুরা মানে একদম একে একে মিলে গেছে, মুদ্রার এপিট উপিট হয়ে গেছে, একটা কয়েনের এপিট আর উইপিট। দুইজনই আমার বড় বউরে দেখলে অ্যালার্জি শুরু হয়ে যায়, উল্টাপাল্টা কথা বলতে থাকে। একজন বড় বউর সাথে এসে ঝগড়া লাগবে, এই জন্য বাসায় আসতেছে না, পরে আমার সাথেও ঝগড়া হবে, আমি বাসা ছেড়ে চলে যাব। তো আমি যাতে না যাই, এই জন্য আম্মুই বাসায় আসে না। তো না, আম্মু বাসায় আসো, আমি কোথাও যাইতেছি না। আর তুমি যে বাসায় আসতেছো না, তুমি বাসায় না আসলো আমি বাসা ছেড়ে চলে যাব, কারণ তোমার বাড়ি, তুমি না থাকবো ওই বাড়িতে আমি থাকবো। আমি অতটা ফালতু ছেলে না যে মার সম্পত্তির টাকা পয়সা দখল করে নিব। তো এটা হচ্ছে ছোট বউ একদিন ঠিকই, জানি না এই বাড়ি কোন দিন লেখা নেয়, একদিন আম্মুরে ফুসলে ফাসলা ঘুমের মধ্যে বাড়ি লেখা নিয়ে চলে গেছে, আমি আছি এই অপেক্ষায়। তো গাইস, আজকের ভিডিওতে আর বেশি কথা না বলি, কারণ আম্মুই আসে না, শুধু শুধু ছোট বউরে নিয়ে এক্সট্রা কথা বলে লাভ নেই। বিচার টিচার কি বসাবে না বসাবে, আম্মু আসুক, সরাসরি দেখি, তারপর আপনাদের সাথে বাকি কথা বলবো।